প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ভার্বস অ্যান্ড দেয়ার ইউজেস এর দুটো পার্ট ইতিপূর্বে আলোচনা শেষ করেছি। আজকের তৃতীয় পার্টের টাইটেল শিরোনাম হচ্ছে ভার্বস উইথ ডিফারেন্ট মিনিংস। ভার্বস উইথ ডিফারেন্ট মিনিংস, যে কিছু ভার্ব, যে ভার্বগুলোর অর্থ হচ্ছে একাধিক। সেন্টেন্সে প্রয়োগের ক্ষেত্রে আমরা সেই জিনিসটি আমরা দেখতে পাবো। আমরা এগিয়ে যাই সামনের দিকে। ভার্বস উইথ ডিফারেন্ট মিনিংস, কখনো কখনো একই ভার্বের অর্থ বিভিন্ন হতে পারে এবং একটি অর্থ দ্বারা স্টেট ও অপরটি দ্বারা অ্যাকশন বোঝাতে পারে। এখানে আমরা বলছি কখনো কখনো একটা ভার্ব, সুনির্দিষ্ট ভার্ব, এর একাধিক অর্থ হতে পারে। একটি অর্থ দ্বারা স্টেট অর্থাৎ স্টেট ভার্ব, আর অপরটি দ্বারা অ্যাকশন ভার্ব বোঝাতে পারে। আমরা নিচের এক্সাম্পলগুলো আমরা লক্ষ্য করি এবং বাম দিকের স্টেটগুলোর সাথে ডান দিকের অ্যাকশনগুলো আমরা তুলনা করি। কম্পেয়ার দ্য ফলোইং এক্সাম্পলস, স্টেটস অ্যান্ড অ্যাকশনস। I think you are married. এখানে think অর্থ believe. I am thinking about the problem. এখানে অ্যাকশন ভার্ব, অরিজিনালি থিঙ্কিং দ্বারা কোনো বিষয়ে চিন্তা ভাবনা করা, সেটা বোঝাচ্ছে। এর প্রথম সেন্টেন্সে থিঙ্ক দ্বারা বিলিভ, আর দ্বিতীয় সেন্টেন্সে থিঙ্কিং দ্বারা থিঙ্ক ভার্বের অরিজিনাল মিনিং, যে কোনো কিছু চিন্তা ভাবনা করা, সেটা বোঝানো হয়েছে। উই হ্যাভ এ কার, এখানে হ্যাভ দ্বারা ওন, মালিকানা বোঝায়। অ্যাকশন ভার্বের ক্ষেত্রে উই আর হ্যাভিং লাঞ্চ, এখানে হ্যাভিং অর্থ ইটিং, খাচ্ছি। তো এটাই এর মানে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে মূল রূপ। আই কাম ফ্রম বাংলাদেশ, কাম দ্বারা এখানে বোঝানো হচ্ছে লিভ ইন, বাস করা, অথবা ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা। আই এম কামিং ফ্রম বাংলাদেশ, এখানে ট্রাভেলিং ফ্রম বাংলাদেশ, অর্থাৎ কোথাও তুমি বা আমি গেলাম বা যাচ্ছি, এক্ষেত্রে আমাদের যে ভ্রমণটা, এই কামিংটা, সেটাই বোঝাচ্ছে। এখানে সেই অর্থে, ট্রাভেলিং অর্থে এটা ব্যবহৃত হয়েছে। এই সমস্ত অবস্থা বা স্টেটের ক্ষেত্রে আমরা সিম্পল টেন্স এবং অ্যাকশনের বেলায় সিম্পল অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস উভয় ব্যবহার করি। আমরা যা আলোচনা করলাম, এই আলোচনার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে যদি বিষয়টা এরকম দাঁড়ায় যে একটা ভার্ব, তার প্রয়োগের কারণে ভিন্ন ভিন্ন অর্থ হয়, তাহলে যদি টেন্সটা যদি ভার্বটা যদি স্টেট হয়, তাহলে সেটা সিম্পল টেন্স আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যদি অ্যাকশন হয়, তাহলে আমরা সেটাকে সিম্পল অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস উভয় ব্যবহার করতে পারি। এখানে প্রথমে যে আমরা সিম্পল টেন্স বলছি, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। নাও কম্পেয়ার দ্য ফলোইং এক্সাম্পলস, স্টেটস অ্যান্ড অ্যাকশনস। লেফট হ্যান্ড সাইডের এক্সাম্পল গুলো স্টেট, রাইট হ্যান্ড সাইডের এক্সাম্পল গুলো অ্যাকশন। I see your problem. I see your problem. এখানে এই সি অর্থ আন্ডারস্ট্যান্ড, বোঝা, বুঝতে পারাটা। কিন্তু ডান দিকে আমরা লক্ষ্য করছি শি ইজ সিইং এ ডক্টর, তার অর্থ হচ্ছে এখানে সিইং ডাক্তারের সাথে
সিইং মানে হচ্ছে ডাক্তারের সাথে মিটিং করা তার সাক্ষাৎ করা তার সাথে। তাহলে স্টেটে এক ধরনের মিনিং হলো, অ্যাকশনে ভিন্ন ধরনের মিনিং। দ্য পিকচার লুকস নাইস, দ্য পিকচার লুকস নাইস, এটা হলো স্টেট। লুকস মানে এটাকে দেখাচ্ছে, দেখতে এটি সুন্দর। আই এম লুকিং এট দিস পিকচার, আমি ছবিটার দিকে দেখছি, তারপরে তাকাচ্ছি আমি। দুটো আলাদা জিনিস, একটা হচ্ছে দেখাচ্ছে আর একটা হচ্ছে আমি দেখতেছি। দ্য মিল্ক স্মেলড স্ট্রেঞ্জ, দ্য মিল্ক স্মেলড স্ট্রেঞ্জ, দুধের গন্ধটা অদ্ভুত ধরনের, দুধের ধরনটা অদ্ভুত ধরনের। স্মেলড মানে এর গন্ধ, এর স্বাদ, এটা বোঝাচ্ছে। she smelled or was smelling the milk। কিন্তু অ্যাকশনের ক্ষেত্রে আমরা দুটোই ব্যবহার করতে পারছি। একটা হচ্ছে সিম্পল, আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা বলবো না, কন্টিনিউয়াস। It may be present continuous or may be past continuous. Simple tense মানে simple present, simple past, দুটোই। স্লাইডটা থেকে একটু আলাদা করে আমি বললাম। স্লাইডে যেভাবে বলা আছে উপরে, যে সমস্ত অবস্থা বা স্টেটের ক্ষেত্রে আমরা সিম্পল টেন্স, ওকে সিম্পল, ইট মিনস সিম্পল প্রেজেন্ট এন্ড সিম্পল পাস্ট। আর অ্যাকশনের ক্ষেত্রে সিম্পল, ইট মিনস সিম্পল প্রেজেন্ট এন্ড সিম্পল পাস্ট। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি যখন আমরা, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে, পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে। দা শি স্মেলড, সে গন্ধ নিয়েছে, গন্ধ শুকেছে। অর শি ওয়াজ স্মেলিং দ্য মিল্ক, সে গন্ধ নিতেছে দুধের। এখানে আমরা প্রেজেন্ট নয় বরং পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট সিম্পল আমরা দেখতে পাচ্ছি, এবং আগেরটা ছিল শুধু পাস্ট সিম্পল। দ্য ব্যাগ ওয়েড 3 kilos, ওয়েড এর ওজন হয়েছে, ব্যাগটার ওজন 3 কিলো। they were weighing my bag, they weighed তারা ওজন করলো, অথবা they were weighing তারা ওজন করতেছিল my bag আমার ব্যাগ। তাইলে আমরা দেখলাম যে স্টেটটা অনলি সিম্পল, মেবি সিম্পল প্রেজেন্ট অর সিম্পল পাস্ট, অন্য ভাষায় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পাস্ট ইনডেফিনিট। আর ডান দিকে আমরা যখন অ্যাকশনে আসছি তখন সেক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডেফিনিট অর পাস্ট ইনডেফিনিট, এখানে পাস্ট ইনডেফিনিট হয়েছে, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস অর পাস্ট কন্টিনিউয়াস, এখানে পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। স্টেট ভার্বস ইন দ্য কন্টিনিউয়াস, স্টেট ভার্বস ইন দ্য কন্টিনিউয়াস। স্টেট ভার্ব কন্টিনিউয়াস টেন্সে আমরা কন্টিনিউয়াসকে প্রগ্রেসিভও বলতে পারি, বাট উই ক্যান ইউজ সাম স্টেট ভার্বস ইন দ্য কন্টিনিউয়াস when we talk about a short period of time। আমরা এখানে যেটা বলতে চাচ্ছি, কিছু স্টেট ভার্বকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি যখন আমরা স্বল্প সময়ের জন্য এটা ব্যবহার করে থাকি। কম্পেয়ার দ্য ফলোইং এক্সাম্পলস। প্রেজেন্ট সিম্পল within bracket a permanent state, স্থায়ী স্টেট ভার্ব বলা হচ্ছে এটাকে, প্রেজেন্ট সিম্পলকে। ডান দিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এ শর্ট পিরিয়ড অফ টাইম, একটা সময়টা হবে স্বল্প পরিসরে, সেটাই বোঝানো হচ্ছে, কিন্তু টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। লেফট হ্যান্ড সাইড প্রেজেন্ট সিম্পল
এর মাধ্যমে পার্মানেন্ট স্টেট বোঝাবে। আর রাইট হ্যান্ড সাইড প্রেজেন্ট কন্টিনিউয়াস এক্ষেত্রে শর্ট পিরিয়ড অফ টাইম বোঝাবে। আমরা উদাহরণগুলো পড়ি। আই লাভ অর এনজয় প্লেস। আই লাভ, লাভ এখানে পার্মানেন্ট স্টেট। আই এনজয় পার্মানেন্ট স্টেট। আই এনজয় আমি উপভোগ করছি, লাভ আমি ভালোবাসি, পছন্দ করি। আই এম লাভিং অর আই এম এনজয়িং দিস প্লে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াসটা এই জন্য হলো যে এটা একটা অল্প সময়ের জন্য, আমার এই ভালোবাসাটা এটাও ক্ষণিকের, অথবা একটা প্লে, একটা সিনেমা, এটা দেখাটাও এই পিরিয়ড অফ টাইম 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, এই জন্য। সেকেন্ড এক্সাম্পল, আই লাইক স্কুল, এটাও পার্মানেন্ট স্টেট, কারণ আমার এই পছন্দের স্কুল, সারা জীবন আমি স্কুলে পড়বো এমনটা তো না। আই এম লাইকিং স্কুল মাচ বেটার নাও, আগে হয়তো আমার ভালো লাগতো না, কিন্তু আগের তুলনায় এখন আমার স্কুল অনেক বেশি ভালো লাগছে। এটা কিছু সময়ের জন্য এই বিষয়টা ঘটছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে। থার্ড এক্সাম্পল, হলিডেজ কস্ট এ লট অফ মানি। হলিডেজ, হলিডে মানে ছুটির দিন, ভ্যাকেশন, যে ছুটির দিন কস্ট, এতে খরচ হয় এ লট অফ মানি, অনেক টাকা। বাস্তবতাই হলিডে যদি আমরা এনজয় করতে যাই কোথাও, তার খরচ খুব বেশি, হোটেলে, রেস্টুরেন্টে, কোথাও পিকনিক, অথবা অন্য কোনো উপলক্ষে আত্মীয় স্বজনের বাড়ি টাড়ি যেখানেই যাই না কেন, এই জন্য বাড়তি খরচ হয়। এই জন্য সেন্টেন্সটা হচ্ছে হলিডেজ কস্ট এ লট অফ মানি। এখানে কস্ট, ইট ইজ অলসো পার্মানেন্ট স্টেট। দ্য ট্রিপ ইজ কস্টিং মি এ লট অফ মানি। ট্রিপ মানে কোথাও যাওয়ার জন্য, তুমি খুলনা থেকে ঢাকা যাচ্ছ, এই জন্য যে যাওয়াটাকে বলা হচ্ছে ট্রিপ। এই ট্রিপটা অনেক টাকা লাগতেছে, সেটাই এটা বোঝানো হয়েছে। কিন্তু একটা ট্রিপ 2 ঘন্টা ট্রিপ, 10 ঘন্টার ট্রিপ হতে পারে, কিন্তু এটা একটা শর্ট পিরিয়ড অফ টাইম, এটা পার্মানেন্ট কোনো বিষয় নাই, তাই এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে। কিন্তু নিচের ভার্বগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট সিম্পল যে কোনো একটি ফর্ম ব্যবহার করতে পারি, এবং এতে অর্থে তেমন কোনো পরিবর্তন হয় না। আবার লক্ষ্য করো, নিচে আমরা যে সেন্টেন্সগুলো পড়ব সেগুলো সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু নিচের ভার্বগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও ব্যবহার করতে পারি, অথবা প্রেজেন্ট সিম্পল, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে কোনো একটি ফর্ম আমরা ব্যবহার করতে পারি, এতে অর্থে তেমন কোনো পরিবর্তন হয় না, দুটার যে কোনোটাই ব্যবহার করা যাবে। যেমন ইউ লুক ওয়েল অর ইউ আর লুকিং ওয়েল, অর্থাৎ আমরা ইউ লুক ওয়েল বলতে পারি, আবার ইউ আর লুকিং ওয়েল বলতে পারি। তোমাকে ভালো দেখাচ্ছে, খোশ মেজাজে তোমাকে দেখাচ্ছে, অথবা মানে যেটি দুটোর অর্থই একই। একটাতে লুক দিয়ে, ইনডেফিনিট দিয়ে, প্রেজেন্ট সিম্পল দিয়ে আমরা প্রকাশ করছি, আরেকটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা প্রকাশ করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রগ্রেসিভ, এটাও তোমরা মনে রাখবা। যেটা কন্টিনিউয়াস সেটা প্রগ্রেসিভ, যেটা সিম্পল সেটা ইনডিফিনিট। দিস টুথ হার্টস এক্স, দিস টুথ হার্টস এক্স, হার্ট মানে আঘাত করতেছে, এক মানে ব্যথা করতেছে। অর দিস টুথ ইজ হার্টিং অর একিং, অর্থাৎ একই জিনিস আমরা প্রথম সেন্টেন্সে ইনডিফিনিটে ব্যবহার করলাম, সিম্পলে ব্যবহার করলাম, আর ডান দিকে আমরা কন্টিনিউয়াসে ব্যবহার করেছি। আই ফিল ফেভারিশ, আই ফিল নার্ভাস, আমি খুব বিব্রত বোধ করছি, ওর আই এম ফিলিং নার্ভাস, এখানেও তাই আমি নার্ভাস, বিব্রত বোধ করছি, একই অর্থ প্রকাশ করছে। দ্য অ্যাকশন ভার্ব হ্যাভ, নেক্সট আরেকটা জিনিস, আরেকটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যে হ্যাভটা অ্যাকশন ভার্ব হিসাবে কিভাবে ব্যবহৃত হয় সেটা এখানে উল্লেখ করা হচ্ছে। দ্য মিনিং অফ হ্যাভ,
হ্যাভ এর অর্থ কোথায় কি সেটা এখানে আমরা দেখব। নাম্বার 1, আমরা কোনো অবস্থা অর্থাৎ স্টেট বর্ণনা করতে হ্যাভ কিংবা হ্যাভ গট ব্যবহার করে থাকি। যদি আমরা স্টেট বা অবস্থা, স্টেট ভার্ব যদি আমরা বুঝাই, তো এই ক্ষেত্রে স্টেট বা অবস্থা স্টেট ভার্ব নয়, এটা কোনো সিচুয়েশন। এটা যদি আমরা বুঝাই সেই ক্ষেত্রে আমরা হ্যাভও ব্যবহার করতে পারি, হ্যাভ গটও ব্যবহার আমরা করতে পারি। এক্সাম্পল, I have a new camera. I have a new camera. আমার একটা নতুন ক্যামেরা আছে। He has got a lot of problems. He has got a lot of problems. He apostrophe s, এটার দ্বারা he is হতে পারে, কিন্তু আবার he hasও হতে পারে, কিন্তু এখানে আবার wasও হতে পারে। আমাদের এখানে যেটা সেন্টেন্স কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনের কারণে আমরা আগেই বলছি যে আমরা হ্যাভও ব্যবহার করতে পারি, আবার হ্যাভ গটও ব্যবহার করতে পারি। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে হ্যাভ বসে না, তার সাথে হ্যাজ বসে, যার কারণে এখানে এটা একটা সেন্টেন্স প্যাটার্ন, যে প্যাটার্নের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করলে হ্যাজের অপর দুটি অক্ষর এইচ এবং এই সেটা উঠে যায়। হি হ্যাজ গট এ লট অফ প্রবলেমস, তার অনেক সমস্যা রয়েছে। কিন্তু হ্যাভ অ্যাকশন ভার্বসও হতে পারে। আই হ্যাভ টি অ্যাট ব্রেকফাস্ট। আই হ্যাভ টি অ্যাট ব্রেকফাস্ট। এখানে হ্যাভ কথাটার অর্থ হচ্ছে আই হ্যাভ টি, তার মানে আই ড্রিঙ্ক টি, আমি চা পান করছি। এই হ্যাভ মানে পজিশন বোঝাচ্ছে না। আই হ্যাভ টি, আমার টি আছে, চা আছে, এ কথা বোঝাচ্ছে না, বরং বলা হচ্ছে আই হ্যাভ টি, আই ড্রিঙ্ক টি। আই হ্যাভ এ বাথ এভরি মর্নিং। আই হ্যাভ এ বাথ এভরি মর্নিং, এটা পজিশন বোঝাচ্ছে না, এটা অ্যাকশন ভার্ব বোঝাচ্ছে। আই টেক এ বাথ, আমি গোসল করে থাকি। দে হ্যাভ লাঞ্চ অ্যারাউন্ড 1, তারা আনুমানিক একটার সময় লাঞ্চ করে থাকে। এখানে হ্যাভ মানে হলো দে ইট লাঞ্চ, এখানে হ্যাভ অর্থ ইট। দে হ্যাভ লাঞ্চ মিনস দে ইট লাঞ্চ। তাহলে লক্ষ্য করেছো যে হ্যাভগুলো যখন অ্যাকশন ভার্বে আমরা ব্যবহার করি তখন কিন্তু এগুলোর অর্থ পরিবর্তন হয়ে যায়। এটা এই ইংরেজি ব্যবহারের একটি খেলাও, একটি ম্যাজিক তোমরা বলতে পারো বলে আমি মনে করি। এটা কিন্তু মনে রাখা দরকার, যাতে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে, ব্যবহারিক জীবনে তোমরা যখন কনভারসেশন করবে তখন তোমরা এই ইউজগুলো তোমরা যদি মনে রাখো তাহলে সেটা ব্যবহার করতে সুবিধা হবে। নাম্বার 2, বি, হ্যাভ অ্যাকশন ভার্ব হতে পারে কিন্তু হ্যাভ গট অ্যাকশন ভার্ব নয়। কথাটা বুঝতে হবে। হ্যাভ আমরা লক্ষ্য করেছি উপরে এর আগে যে হ্যাভটা অ্যাকশন ভার্ব হতে পারে, কিন্তু যখন হ্যাভ গটের প্রশ্ন আসবে তখন এটা কিন্তু অ্যাকশন ভার্ব হয় না। তাই আমরা বলতে পারি না দে হ্যাভ গট লাঞ্চ অ্যাট 1, আমরা ওখানে বলছি যে দে হ্যাভ লাঞ্চ অ্যারাউন্ড 1, কিন্তু আমরা এটা বলতে পারি না দে হ্যাভ গট লাঞ্চ অ্যাট 1। তাহলে এখানে সঠিক অর্থ বোঝাবে না, প্রয়োগ হবে না। এই জন্য আমাদের মনে রাখা দরকার হ্যাভটা অ্যাকশন ভার্ব হতে পারে কিন্তু হ্যাভ গট অ্যাকশন ভার্ব হতে পারে না। নাম্বার 3, হ্যাভ অ্যাকশন ভার্ব হিসাবে ব্যবহৃত হলে আমরা এর শর্ট ফর্ম ব্যবহার করি না। আবার খেয়াল করো, হ্যাভ যখন অ্যাকশন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, যদি আমরা করি তাহলে এটা শর্ট ফর্ম আমরা ব্যবহার করি না। আমরা এক্সাম্পল দেখলেই বিষয়টা আমাদের মাথায় আসবে, বুঝতে সুবিধা হবে। আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7, আমি সকাল 7টায় নাস্তা করি। হ্যাভ, কিন্তু সেন্টেন্সটা লিখতে গিয়ে এখানে হ্যাভের শর্ট ভার্ব যেটা আছে যে আই অ্যাপোস্ট্রফি ভিই,
এটা কিন্তু ব্যবহার করা যাবে না অ্যাকশন ভার্বের ক্ষেত্রে, মনে রাখতে হবে এভাবে। শি হ্যাজ টি অ্যাট ব্রেকফাস্ট, সে সকালের নাস্তায় চা খায়, কিন্তু এটা বলা যাবে না নট শিজ টি। এখানে পুরো হ্যাজ কথাটাই ব্যবহার করতে হবে, উপরে যেমন হ্যাভ ব্যবহার করা হয়েছে নিচেও হ্যাজ ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে আমরা এখানে অ্যাকশন বোঝাচ্ছি, ভার্বটা অ্যাকশন ভার্ব। নাম্বার 4 ফর ডি, সিম্পল টেন্সে আমরা নাবোধক ও প্রশ্নবোধক বাক্যে ডু or does or did ব্যবহার করি। সিম্পল টেন্সে ইট মে বি সিম্পল প্রেজেন্ট or it may be simple past, আমরা এক্ষেত্রে না বোধক অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স আর প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা এই ক্ষেত্রে ডু, ডাজ, ডিড ব্যবহার করি। এক্সাম্পল, আই ডোন্ট হ্যাভ কফি, আই ডোন্ট হ্যাভ কফি, আমি কফি খাই না। শি ডাজন্ট হ্যাভ বেবি, তার কোনো ছেলে মেয়ে নেই। I didn't have a bath yesterday, আমি গতকাল গোসল করিনি। এখানে বাথ মানে গোসল করা। How often do you have tea every day? How often, আবার অনেকে উচ্চারণ করে থাকে how often, আসলে বিভিন্ন দেশে বিভিন্নভাবে উচ্চারণ হয়ে থাকে, আমরা অফেনই ব্যবহার। How often do you have tea every day, প্রত্যেক দিন তুমি কতবার চা পান করে থাকো, চা খেয়ে থাকো। এখানে সে প্রশ্নটা আমরা এর মাধ্যমে ডু ভার্বের সাহায্যে করেছি। অ্যাকশন ভার্ব হিসাবে হ্যাভ কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হতে পারে। অ্যাকশন ভার্ব হিসাবে হ্যাভ কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হতে পারে। হ্যাভ ভার্বটি এটাকে আমরা যদি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি তখন এটা অ্যাকশন ভার্ব হয়, অর্থাৎ অ্যাকশন ভার্ব যদি হিসাবে ব্যবহার করি তাহলেই এটাকে কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করতে পারবো। ইট মে বি প্রেজেন্ট কন্টিনিউয়াস অর ইট মে বি পাস্ট কন্টিনিউয়াস। লক্ষ্য করো, রুনা ইজ হ্যাভিং লাঞ্চ নাও, রুনা এখন দুপুরের খাবার খাচ্ছে, লাঞ্চ। দে ওয়ার হ্যাভিং এ কনভারসেশন ইন ইংলিশ, দে ওয়ার হ্যাভিং, তারা করছে, এ কনভারসেশন, একটি কথোপকথন, ইন ইংলিশ, ইংরেজিতে। অতএব এখানে আমরা হ্যাভটা যেহেতু আমরা অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার করলাম দুটো সেন্টেন্সেই, আমরা সেই ফর্মে আমরা এখানে লক্ষ্য করছি। এরপর সেন্টেন্সে লক্ষ্য করো, ওখানেও তাই। লুক হি ইজ হ্যাভিং এ বাথ, দেখো সে গোসল করছে। নাম্বার 2, দ্য ইউজ অফ হ্যাভ। দ্য ইউজ অফ হ্যাভ অর্থাৎ এখানে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা যে স্টেট ভার্বের যে এবং হ্যাভ ভার্বের যে ব্যবহারগুলো আলোচনা করেছি, এখানে এসে হ্যাভ ভার্বের আরও কিছু অতিরিক্ত ব্যবহার আমরা এখানে দেখিয়েছি। নানা ধরনের কাজের জন্য হ্যাভ ব্যবহার হয়ে থাকে, নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। এগুলো তোমরা মেমোরাইজ করবে, তোমাদের সুবিধা হবে। দেখো, হ্যাভ ব্রেকফাস্ট, আমরা কিন্তু হ্যাভ ব্রেকফাস্ট দেখেছি, হ্যাভ লাঞ্চ, হ্যাভ টি ইত্যাদি। এগুলো হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ লাঞ্চ, হ্যাভ ডিনার, হ্যাভ এ মিল, হ্যাভ এ ড্রিঙ্ক, হ্যাভ এ কাপ অফ টি, হ্যাভ এ সিগারেট, এটসেট্রা এটসেট্রা। এরপরের লাইনে দেখো, হ্যাভ এ ওয়াক, প্রত্যেক জায়গায় হ্যাভ থাকবে। এ রান, তারপর হ্যাভ এ রান, হ্যাভ এ রাইড, কোনো মানে সাইকেল, মোটর সাইকেল, গাড়িতে চলা, রাইড। হ্যাভ এ সুইম, হ্যাভ এ স্লিপ, হ্যাভ এ রেস্ট, হ্যাভ এ পার্টি, এটসেট্রা। হ্যাভ এ ওয়াশ, হ্যাভ এ ওয়াশ, হ্যাভ এ বাথ, হ্যাভ এ শাওয়ার, এটসেট্রা। ওয়াশ মানে হাত মুখ ধোয়া ইত্যাদি। হ্যাভ এ টক, হ্যাভ এ চ্যাট, হ্যাভ অ্যান আর্গুমেন্ট, হ্যাভ এ ফাইট, এটসেট্রা। হ্যাভ এ টক, টক মানে কারোর সাথে কথা বলা, আলাপ আলোচনা করা। চ্যাট মানে গাল গল্প করা। আর্গুমেন্ট যুক্তি পাল্টা যুক্তি দেওয়া। ফাইট লড়াই করা। হ্যাভ এ লুক
অর্থাৎ কোনো কিছুর দিকে, এর জন্য ব্র্যাকেটে দেওয়া আছে অ্যাট সামথিং, কোনো কিছুর দিকে তাকানোর জন্য হ্যাভ এ লুক, এই এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করতে পারি। হ্যাভ এ বেবি, এটা ব্যবহার করতে পারি আমরা গিভ বার্থ টু এ বেবি, অর্থাৎ একটি শিশুর জন্মদানের ক্ষেত্রে আমরা হ্যাভ এ বেবি আমরা এটা বলতে পারি। আমরা আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আমি আশা করি তোমরা এই ক্লাস থেকে যথেষ্ট বেনিফিটেড হবে। তো বেনিফিটেড হওয়ার জন্য আজকে যে আমরা আলোচনা করেছি যে ভার্বের ডিফারেন্ট লেভেলের যে মিনিং, একটি ভার্বের প্রয়োগের ক্ষেত্রে যে স্টেট ভার্ব হলে এক ধরনের অর্থ হয়, অ্যাকশন ভার্ব হলে আরেক ধরনের অর্থ হয়, স্টেট ভার্ব হলে এক ধরনের টেন্স হয়, অ্যাকশন ভার্ব হলে অন্য ধরনের টেন্স হয়। এটা খুবই একটু কঠিন, একটু জটিল মনে হবে, কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা বারবার এটাকে রিভাইজ করবে, তোমরা দেখবে, তাহলে তোমরা উপকৃত হবে। লিখতে, বলতে, শিখতে, পড়তে, আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে এটা তোমাদেরকে হেল্প করবে। আশা করি তোমরা আগামী ক্লাসও আমাদের সাথে থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসের জন্য আবারও আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করি যে তোমরা আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।